নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড, সাউথ কলকাতার বেকারি বাজারে দাউ দাউ আগুন। জেনারেটরে চুল জড়িয়ে উপরে গেছে মাথার খুলি। জগদ্ধাত্রী পূজার বিসর্জনে মৃত্যু হয় এক মহিলা। বদলাপুর ভাটপাড়া, দাদার খুনের প্রতিশোধ নিতে শুট আউট, খুন তৃণমূল নেতা। এবার ফ্লাইং কিস ছুড়লেন সঞ্জয় রায়। নিরাপত্তা বাড়িয়েও প্রিজন ভ্যানে ঢোকার আগে নাটকীয় আচরণ। শান্তিনিকেতনে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা। রাজ্যে 6 আসনে আজ উপনির্বাচন, বিশদে জানতে সঙ্গে থাকুন। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভরদুপুরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড দক্ষিণ কলকাতায়। বুধবার দুপুরে লেক গার্ডেন্সের একটি ঝুপড়ি এলাকায় দাউ দাউ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে এলাকাবাসী। পাশের আনোয়ার শাহ রোড দিয়ে যানবাহন চলাচলও ব্যাহত হয়। খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে যায় যাদবপুর থানার পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণহানি হয়নি। জানা গিয়েছে, বেকারি বাজারের অন্তত 10 থেকে 12টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রচুর ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ব্যবসায়ীরা। জগদ্ধাত্রী পূজার বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা। জেনারেটরে চুল জড়িয়ে উপরে গেল মহিলার মাথার খুলি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শেকের ছায়া হুগলির চণ্ডীতলা এলাকায়। গতকাল ছিল জগদ্ধাত্রী পূজার বিসর্জন। চণ্ডীতলার কলাছড়া এলাকায় বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ব্রাহ্মণডাঙ্গার 30 বছরের গৃহবধূ উজ্জ্বলা সাঁতরা। শোভাযাত্রাটি ধর্মতলার দিক থেকে পালপাড়ার দিকে যাচ্ছিল। 8 বছরের মেয়ে এবং 2 বছরের ছেলেকে নিয়ে হাঁটছিলেন উজ্জ্বলা। হাঁটতে অসুবিধা হওয়ায় স্বামী ঝন্টু সাঁতরা তাঁকে নিজের মোটরচালিত ভ্যানে উঠে বসতে বলেন। তাতেই একটি জেনারেটর ছিল, যা চলছিল। 4 বছর পর বদলা। দাদার খুনের প্রতিশোধ নিতে শুট আউট, বোমাবাজি এবং হত্যাকাণ্ড। তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ খুনের নেপথ্যে এমনই কাহিনী শোনা গেল এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এই খুন সুজল সাউ নামে এক সমাজ বিরোধী ও তার গোষ্ঠীর কাজ। এই সুজলের দাদা আকাশ সাউ খুন হন 2020 সালে। সে সময় ভাটপাড়ার 16 নম্বর ওয়ার্ডের সভাপতি অশোক সাউ। তার বদলা নিতেই আজকের হত্যাকাণ্ড বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা সমাজ বিরোধীদের কাজ। দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোরতম শাস্তির দাবি বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের। স্থানীয় সূত্রে খবর, 4 বছর ধরে সুদীর্ঘ পরিকল্পনা এবং নৈহাটি উপনির্বাচনের দিন সাতসকালে হত্যাকাণ্ড সংঘটিত হয়। আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিনই বিনীত গোয়েলের নাম নিয়েছিলেন ধৃত সঞ্জয় রায়। তারপরই তার নিরাপত্তা বাড়ানো হয়। তুলনায় ছোট প্রিজন ভ্যান, বাড়তি গাড়ি, নিরাপত্তারক্ষীও দেওয়া হয়েছে তার জন্য। তবে সঞ্জয়কে আটকানো যাচ্ছে না। এবার প্রিজন ভ্যানে ঢোকার আগে চিৎকার নয়, ফ্লাইং কিস ছুড়লেন তিনি। পুলিশ তাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল এবং ডিসি স্পেশাল সব জানে। সোমবার আদালত চত্বরে সাংবাদিকদের সামনেই চিৎকার করে এমনই দাবি করেছিলেন সঞ্জয় রায়। তাৎপর্যপূর্ণভাবে এরপরই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিরোধীদের খোঁচা, বিনীত গোয়েলের নাম নিয়েছে সঞ্জয়। আর যাতে অন্য কারো নাম না নিতে পারে, তাই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাকে সংবাদ মাধ্যমের সামনেই আসতে দিতে চায় না প্রশাসন। এরই মধ্যে বুধবার অবাক করা আচরণ করলেন সঞ্জয়। আদালত চত্বর থাকা জনতা, সাংবাদিকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিলেন তিনি। সঞ্জয়ের মন্তব্যের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁদের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, রাজ্যের উচিত এই বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা। একই সঙ্গে অভিযোগ কতটা সত্যি তা যাচাই করে বিনীত গোয়েলকে নিয়ে অবস্থান স্পষ্ট করা। গতবারের মতো এবারও অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা। আজ বুধবার বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত কর্মী পরিষদের বৈঠকে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই বোলপুর শান্তিনিকেতনের এলাকাবাসী ও হস্তশিল্পী মহলে খুশির হওয়া। এদিনের বৈঠকে বিশ্বভারতীর কর্মী আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন। সর্বসম্মতিক্রমে ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রীতি ঐতিহ্য বজায় রেখে পৌষ উৎসবের পাশাপাশি পূর্বপল্লীর মেলার মাঠে আয়োজিত হতে চলেছে পৌষমেলা। এমনটাই বৈঠক সূত্রে খবর। কলকাতার 6টি আসনে চলছে বিধানসভার উপনির্বাচনের ভোট। দেখে নেব কোথায় কেমন ভোট হয়েছে।
মাদারিহাট বিধানসভার উপনির্বাচন বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 64.14%। হারোয়া বিধানসভার উপনির্বাচন বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 73.95%। সিতাই বিধানসভার উপনির্বাচন বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 66.35%। তালডাংরা বিধানসভার উপনির্বাচন বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 75.2%। নৈহাটি বিধানসভার উপনির্বাচন বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 62%। মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 71.85%। রাজ্যের 6 বিধানসভার উপনির্বাচনও শান্তিতে কাটছে না। হাডোয়া ও মাদারিহাট কেন্দ্রে সকাল থেকেই নানা ধরনের গণ্ডগোল শুরু হয়েছে। এমনকি নৈহাটিতে উপনির্বাচনের দিন পাশের ভাটপাড়ায় গুলিতে নিহত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ওয়ার্ড সভাপতি। হাডোয়া ও মাদারিহাটে 2 বিরোধী প্রার্থীকে ঘিরে বিক্ষোভ চলেছে। মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগের দায় নিতে নারাজ তৃণমূল কংগ্রেস। ভোটের দিন প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো এখন নয়া ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। চলছে গাড়ি ভাঙচুরের ঘটনাও। তবে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল, কমছে তাপমাত্রার পারদ। রাজ্যের জেলায় জেলায় বইছে উত্তরে হাওয়া। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী 15 নভেম্বর থেকে ধীরে ধীরে কমবে রাজ্যের তাপমাত্রা। প্রায় 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এক কথায় বলা যায়, চলতি সপ্তাহের উইকেন্ডে হালকা শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। তাপমাত্রা কমতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় পর্বতমালা সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা বেশ খানিকটা নেমে যেতে পারে সপ্তাহান্তে। ঠান্ডার আমেজ বাড়বে রাজ্যগুলিতে। তবে হাওয়া অফিস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাপমাত্রা কমলেও এখনই জাঁকিয়ে শীত পড়বে না বঙ্গজুড়ে। বুধবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে, তবে 15 তারিখ থেকে কমবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে 19-এর নিচে নামতে পারে কলকাতার রাতের তাপমাত্রা। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 30 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যদিকে দার্জিলিংয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।